নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি শেয়ার করব আপনাদের জন্য মিষ্টি কুমড়োর ডাঁটা দিয়ে এবং আলু বেগুন দিয়ে চচ্চড়ি রেসিপি, সম্পূর্ণ নিরামিষ। তো এটি কিভাবে বানাই চলুন দেখে নেবেন। তার আগে আপনাদেরকে আমি যে বাজার থেকে সবজি আনি সেই বাজারটি অল্প একটু আপনাদেরকে দেখাচ্ছি। সেই বাজারটি দেখানোর পর তারপর আমি রেসিপিটি তৈরি করে নেব। দারুণ সুস্বাদুভাবে এই রেসিপিটি হবে আজকে আলু বেগুন এবং কুমড়ো ডাঁটা দিয়ে। তো তিন সবজি তো ঠিক নয়, এর জন্যে ছোট্ট একটি গাজর দিয়ে দেব, তাহলে 4টি সবজি হয়ে যাবে। 3টি সবজি খেতে নেই বা 3টি জিনিস কাউকে দিতে নেই, তো এখানে 3টি হয়ে গেছে। তো 3 ধরনের সবজি না দিয়ে এখানে একটি ছোট্ট গাজরও দিয়ে দেব। দারুণ টেস্টি হবে এই রেসিপিটি। আপনারা আমার পাশে থাকবেন, আমি যেন ইউটিউবে সফল হতে পারি এবং মাথার উপরে একটু মাথা গুজার ছাদ আমি তৈরি করতে পারি, এই আশীর্বাদ করবেন। আর আপনাদেরকে আমি বিরক্ত করছি, আপনারা বিরক্ত হবেন না, একই কথা বারবার বলছি। বাজারটি দেখুন। এটি 250 কত? 250 কত? গন্ডগোল লেগে যাবে। 250 কত? 250 কত? 250 কত? 5 টাকা। 250 5 টাকা। ভেন্ডি 250 5 টাকা। খুব সুন্দর ভেন্ডিগুলো, একদম ফ্রেশ। 500 ভেন্ডি 10 টাকা। 250 5 টাকা। কোনো কোনো সবজির দাম কম, কোনো কোনো সবজির দাম অনেক বেশি। এই যে দেখুন, কুমড়ো ডাঁটা নিয়েছি। একটি কুমড়ো ডাঁটায় সম্পূর্ণ একটু লম্বা, এটি নিয়েছে 10 টাকা। একটি কুমড়ো ডাঁটা 10 টাকা, কি মানে কি অবস্থা দেখুন, একটি কুমড়ো ডাঁটা 10 টাকা। এটি এখন এই কুমড়ো ডাঁটার জন্যে একটু শস্য নিয়ে নিচ্ছি, কালো এবং সাদা শস্য মিশিয়ে। এবার এখানে দিয়ে দেব চা চামচে 1 চামচ পোস্ত। এখানে বড় চামচ, এটি আধা চামচ মনে হচ্ছে, আধা চামচেরও কম মনে হচ্ছে। এবার দিয়ে দিচ্ছি 5টি কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা। একসঙ্গেই শিলের মধ্যে আমি খুব মিহি করে বেটে নেব। এখানে 2 চামচ সরষে তেলের মধ্যে প্রথমে এটি হলুদ নুন মেখে রাখা একটি বেগুন আমি ভেজে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। বেগুনের মধ্যে অনেক তেল লাগে, 2 চামচই সম্পূর্ণ লেগে গেছে। এবার এক চামচ তেল দিয়েছি। 1 চামচ তেলের মধ্যে অল্প একটু কালো জিরে, অল্প একটু 5 ফোড়ন, খুব সুন্দর গন্ধ হবে। ফোড়নগুলি একটু ভেজে নিচ্ছি। 5 ফোড়ন না দিলে আমার ভালো লাগে না, খুব সুন্দর একটি গন্ধ হয়। ফোড়নগুলি ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা একটি আলু। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ নুন,
আধা চামচ হলুদ। আর এই তরকারিতে হলুদ আর নুন দেব না, একবারে দিয়ে দিয়েছি। একটু ভেজে নিচ্ছি আলু। একটু ভাজা হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো ডাঁটা। দেখুন কত ফ্রেশ, কি ভালো লাগে দেখতে। এখন 4-5 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব সবজিগুলো। 4-5 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ছোট্ট একটি গাজর। তাহলে 4 রকমের হয়ে গেল সবজি। 3 রকমের কিছু ভালো নয়, কাউকে কিছু দেওয়াও ভালো নয়, খাওয়াও ভালো নয়। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা সরষ এবং পোস্ত, আদা, কাঁচা লঙ্কা দিয়ে এবার 5 মিনিট ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। রান্না হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। একদম শুকনো শুকনো তরকারি, খুব ভালো লাগবে খেতে। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ ঘি। দারুণ লাগবে এই ডাঁটা খেতে। দেখুন তৈরি হয়ে গেছে ডাঁটা চচ্চড়ি। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে খুবই ভালো লাগে এবং ভিডিও বানানোর আরও আগ্রহ বাড়ে। কমেন্ট করলে সবাই মিলে আমার পাশে থাকবেন, আমি যেন এই ইউটিউবে সফল হতে পারি। এবং সবার কাছে আমি চিরকৃতজ্ঞ এবং সবার কাছে আমি ক্ষমা চাইছি বারবার, আমার মাথার উপরে ছাদ নেই এটি বলার জন্য। সবাই আমাকে ক্ষমা করবেন, উপায় নেই আমার, এর জন্য বারবার বলছি। আপনাদেরকে বিরক্ত করছি বারবার বলে, একই কথা বারবার ভালো লাগে না। ঠিকই আমার মাথার উপরে ছাদ নেই বলে আমি খুবই দুশ্চিন্তায় আছি। এর জন্যই আমি চ্যানেলটি খুলেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।